আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জন সহ গ্রেফতার ২৭। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় দেখা করবেন বিএনপি মহাসচিব। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি আমি সৈয়দা ফারিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সন্দেহে ৬ জন সহ ২৭ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এছাড়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় এখন পর্যন্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে পুলিশের উপর হামলায় ৩টি এবং একটি হত্যা মামলা। বুধবার সকালে এই তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের। তিনি জানান, মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারীগলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। তবে তাদের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানান নাই। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিত আদালতের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারিত আদালতের রায়ে খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছিল। এ রায় বাতিল ঘোষণা করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিত আদালতের দায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য উদ্যোগ নেয় তার আইনজীবীরা। আপিল শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে মামলার পেপারবুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন ৩ নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্ট। চট্টগ্রামে আজ বুধবার আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিস আলম। আজ বুধবার সকাল 11:30টায় নগরের জামিয়াতুল ফালাহ জামে মসজিদে সাইফুল ইসলামের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় হাসনাত, সার্জিস ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার সন্ধ্যায় দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ করতে যাচ্ছেন বলে জানা গেছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এদিকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানি সহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। দুর্ব্যবহারের অভিযোগে অর্থ বিভাগের একজন যুগ্ম সচিবের শাস্তির দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। বুধবার সকালে সচিবালয় ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। তবে পরবর্তীতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। অর্থ বিভাগের যুগ্ম সচিব নাদিরা সুলতানার বিরুদ্ধে সচিবালয়ের অভ্যন্তরে বিশৃঙ্খলা, উস্কে দেওয়া ও কর্মচারীদের সাথে অমানবিক, অসৌজন্যমূলক ও আক্রমণাত্মক আচরণের অভিযোগ তুলেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এর আগে মঙ্গলবার বিকেলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসব কর্মচারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে হট্টগোল করেন। তারা নাদিরা সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবের কাছে লিখিত আবেদন দেন। এবার আন্তর্জাতিক সংবাদ। এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর এবার বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর এবার বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তিতে পৌঁছেছে দুপক্ষ। স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে এই বিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ঘোষণাটিতে লেবানন এবং বিশ্বের অন্যান্য দেশ স্বাগত জানিয়েছেন। যুদ্ধবিরতি প্রাথমিকভাবে 2 মাসের জন্য কার্যকর হয়েছে। এ সময়ে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তার সশস্ত্র উপস্থিতি বন্ধ রাখবে এবং ইসরায়েলি সৈন্যরাও তাদের অবস্থা থেকে নিজেদের সীমান্তে ফিরে যাবে। তবে হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে তাহলে আবারও হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক প্যানেল এই যুদ্ধবিরতির বিষয়টি পর্যবেক্ষণ করবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ।
জনপ্রিয় কার্টুন নিনজা হাতুড়ি এবং ডোরেমন এ কণ্ঠ যার গলা সকলের মন কেড়ে নিয়েছিল, সেই কিংবদন্তি ডাবিং আর্টিস্ট জুনকো হোরি মারা গেছেন। জাপানি ভয়েস আর্টিস্ট জুনকো হোরির প্রোডাকশন সংস্থা বাওবাব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। মূলত বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই কঠিন সময়ে গোপনীয়তার অনুরোধ জানিয়ে তার শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এই কারণেই শিল্পীর মৃত্যুর খবর দেরি করে জানানো হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণায় আরো জানা গেছে যে অন্ত্যেষ্টিক্রিয়া শুধু নিকটাত্মীয়দের জন্য অনুষ্ঠিত হয়েছিল। ভক্তদের অন্ত্যেষ্টিক্রিয়ায় বাড়িতে যাওয়া বা উপহার দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার খেলাধুলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে এক নজিরবিহীন লজ্জার রেকর্ড গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ডাচ দল ফেয়েনোর্ডের বিপক্ষে দুর্দান্ত শুরুর পর 3-0 লিড ধরে রাখতে ব্যর্থ হয়ে শেষ 15 মিনিটে 3টি গোল হজম করে ড্রতে বাধ্য হয় পেপ গার্দিওলার দল। এ ফলাফল শুধু ম্যাচটির নয়, বরং গোটা দলের সাম্প্রতিক পারফরম্যান্সের অবনতির দৃষ্টান্ত। আনিস হাজ মুসা ম্যাচের 76তম মিনিটে ফেয়েনোর্ডের হয়ে প্রথম গোলটি করেন। এর পরের মিনিটগুলোতে ম্যান সিটির রক্ষণ যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সান্তিয়াগো গিমেনেজ 83তম মিনিটে ব্যবধান 3-2 করেন, আর 89তম মিনিটে ডেভিড হানকো চূড়ান্ত গোলটি করে নাটকীয়ভাবে ম্যাচ ড্র করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 6 জন সহ গ্রেফতার 27। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় দেখা করবেন বিএনপি মহাসচিব। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।